শীতকালে খেজুরের লালি ও রস গুড় সকলের কাছে খুবই জনপ্রিয়। বিশেষ করে শীতকালে পিঠে পুলি মিষ্টান্ন ও পায়েস আরাম করে খাওয়ার জন্য খেজুরের লালি ও গুড় অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এই খেজুরের লালি ও গুড় সংগ্রহ করতে গেলে একজন গাছির কতটা বিপদ এবং ঝুঁকি নিয়ে সংগ্রহ করতে হয় সেটা একমাত্র গাছিরাই বোঝে। শীতকালে পিঠে পুলি মিষ্টান্ন ও পায়েস আরাম করে খাওয়ার জন্য খেজুরের লালি এবং গুড় অত্যন্ত জনপ্রিয়। আজকের প্রতিবেদনে সোনামুড়া মহকুমার মেলাঘর কলমক্ষেত অঞ্চলের একজন গাছি রফিক মিয়ার খেজুর রস সংগ্রহ, খেজুরের লালি ও গুড় কিভাবে তারা তৈরি করেন সেটাই আমরা তুলে ধরব। এই গাছি আগের দিন খেজুর গাছে উঠে গাছের উপরিভাগ অর্থাৎ মুখমণ্ডল পরিষ্কার করে নলির মাধ্যমে কলস বসিয়ে বাড়িতে চলে আসেন, আর নলের মাধ্যমে ফোঁটা ফোঁটা রস পড়ে সেই কলসিতে। বিশেষ করে সকালবেলা আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ওই গাছি কুয়াশা ভরা খেজুর গাছে উঠে কলস ভর্তি খেজুর রস নামিয়ে আনেন এবং অনেক সময় তারা বিপদের সম্মুখীনও হন। খেজুর গাছ তখন কুয়াশায় ভিজে থাকে। এই ভেজা গাছে উঠতে গেলে বিপদ আর ঝুঁকি নিয়ে অত্যন্ত সাবধানের সঙ্গে উঠতে হয় গাছিকে। এই খেজুর রস সংগ্রহ করতে গিয়ে অনেক গাছি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, অনেকে আবার মারাও গেছেন। গত কয়েকদিন আগে কলমক্ষেত এলাকার ইসমত আলী নামে এক গাছি খেজুর গাছ থেকে পড়ে বর্তমানে পঙ্গু হয়ে বাড়িতে দিন কাটাচ্ছেন। এই খেজুরের রস সংগ্রহ করতে গেলে যেমন বিপদ থাকে, আবার লাভের অংশও থাকে অনেক বেশি। তবে অধিকাংশ গাছি খেজুর লালি এবং গুড় বাজারে গিয়ে বিক্রি করতে পারেন না, তার ফলে তাদের পাইকার ধরতে হয়। আর পাইকার বিভিন্ন এলাকা থেকে লালি গুড় সংগ্রহ করে মোটা দামে আগরতলা বা তৎসন্নিহিত অঞ্চলে বিক্রি করে। আদতে গাছিরা এত পরিশ্রম করেও লাভের মুখ দেখতে পারে না। বর্তমানে লাড়কি এবং বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম অনেক বেশি। প্রথমে একটি বড় পাত্রে কাঁচা খেজুরের রস ঢেলে চুলার ভেতর লাড়কি দিয়ে আগুন জ্বালিয়ে তাপ দিতে দিতে তারপরে সেই কাঁচা রসকে লালিতে পরিণত করা হয়। সেই লালি থেকেই গুড় বানানো হয়। লাভের অংশ তেমন না হলেও পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য অনেকে এই খেজুর রস সংগ্রহ করেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আজ থেকে 30-40 বছর আগে যারা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করতেন এখনও তারাই ওই খেজুর রস সংগ্রহ করছে। নব্য প্রজন্ম অত্যন্ত ঝুঁকি ও বিপদ থাকার ফলে এই পেশায় নিজেকে নিয়োজিত করছে না। যে অবস্থায় দেখা যাচ্ছে আগামী কয়েক বছর পরে খেজুর লালি এবং রস সংগ্রহ করার ক্ষেত্রে গাছিদের যে অভাব দেখা দেবে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা যাকে নিয়ে কথা বলছি সেই গাছি রফিক মিয়া, তিনিও জানালেন আর 2-3 বছর বাদে তিনিও গাছ কাটা বন্ধ করে দেবেন। সুতরাং এই ঐতিহ্যবাহী পেশায় খেজুরের লালি ও রস যারা সংগ্রহ করেন, সরকার তাদের চিহ্নিত করে অর্থনৈতিক দিক দিয়ে সহযোগিতা না করলে আগামী দিনে এই পুরনো পেশা ধরে রাখা যাবে কিনা তার সময়ই বলবে। নাম রফিক মিয়া। আপনি এই ব্যবসার মধ্যে কেমনে আছেন? এমনি এটা বলতে আমি আজকে দীর্ঘদিন বেকার আছিলাম। বেকার থাকার কারণে আমার বোনজামাই নির্মিত বছর 21-30 বছর কাজ কাটার পরে এবার আমার বোনজামাই খবর দিয়ে নিছে, নিয়ে আমার 2 বছর রাখছে। তাই নিল রাইকা এটার কেমনে কেমনে কাটানো লাগবে এটার পদ্ধতি আমার শিখানোর পরে আমি ধরলাম আজকে 8 বছর কাজ করতে হচ্ছে। কিরকম মানে রস তৈরি করেন আপনি? রস মনে করেন এই তো 12টার দিকে গাছও যাই গাছ গড়ি দিয়ে মনে করেন পরের দিন সকাল 6টার দিকে দেয়া গাছ রস নামাই আনিয়া বাইতে নেট দিয়ে জাল দিয়া লালি করি গুড় করি করে এরপরে এটা তৈরি করে একটু ফিউল পাবো। বাজারের মূল্য লগে আপনার পরিশ্রমের এইটা কি? এটা পড়তে না, বাজারের মূল্য লগে আমরা পড়তে না। কেমনি আমরা মনে করেন বিক্রি করতে হয় না, আমরা সময় পাই না। আমরা বাজারে যাই যে মালটা বেচলাম এই সময়টা আমরা পাই না, আমরা পাইকারি দাম লাগে। পাইকারি যে রেটটা আমরা পাই আমরা পড়তে মানে লাভটা একটু কম হয়, লাভটা কম হয় আর কি। আমরা এই পাইকারে আমরা মালটা দিয়ে আমরা গানটা কেড়ে গাছ কাটতে রস জাল দিয়ে গুড় বানাই আমরা বাজার উৎপারি না। চাহিদা কিরকম? চাহিদাটা মোটামুটি চাহিদা আছে, চাহিদা থাকলে মূল্যটা তো আমরা পাইতে হবে। যে আপনি তো তরুণ, আমরা এই এলাকায় দেখলাম যে বিশেষ করে যারা বৃদ্ধ অংশের লোক যারা আজ থেকে 30 বছর আগে গাছ কাটছে, হেরায় গাছ কাটছে, কিন্তু আপনি নবপ্রজন্ম যে এই কাজে এগিয়ে এসেছেন, কিন্তু আপনি কি মনে করেন যে আগামী দিনে আপনার মতো আরও নবপ্রজন্ম আসলে যে খেজুর বা লালি চাহিদাটা দিন দিন যে একটা অভাববোধ হইতো এটা সেটাই হবে না, কিন্তু যারা আমরা দেখতেছি যে নবপ্রজন্ম এই বিষয়ে আইতেছে না, কি বলবেন এই বিষয়ে? আমার মনে হয় না যে সামনের দিকে গাছই বাড়বে, বরঞ্চ দিন দিন এটা কমে আইতেছে। এটা চাহিদাটা কমতে আছে, বাড়তে আছে না। কিন্তু
মানে ব্যাপার কি এত মানে লাভ আছে সবকিছু আছে? সবকিছু আছে, দেখেন লার্কি শর্ট হইতে আছে, এটা লার্কি লাগে, প্রচুর লার্কি লাগে, তারপরে পরিশ্রম 2 গুণ পরিশ্রম বাড়তি লাগে, তারপর রস টানা এটি পরিশ্রম 2 গুণ পরিশ্রম করে এই কাজটা মানুষ আকর্ষণ করে না। আচ্ছা, এটা কি সব রিস্ক, মানুষ। কোনো রিস্ক আছে? হ্যাঁ যেটা- রিক্স আছে, এই তো লগের একজন এবার এই বছর আহত হয়ে গেছে, একজন গাছে আমরা কমে গেছে। কিন্তু তো তরুণ প্রজন্ম যদি না আসলে আগামী দিনে তাহলে বিপদে এই যে এই চাহিদার কমে আইবো, দিন দিন কমে আইতে আছে, এটা গাছি পাইতেন না, সামনের দিকে আর 2-4 বছর পরে মনে হয় না 28-এর পরে আর গাছি পাইবো। আপনার কি নাম? আমার নাম রফিক মিয়া, এই এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে কলমখাল। কত বছর ধরে আজকে আমি 8 বছর ধরে কাজ করি। নিজস্ব সংবাদদাতা, এশিয়ান টাইমস।